সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকল এসএসসি ম্যাথসের যে বইটি রয়েছে সেই বইটির আমরা চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারের অঙ্কগুলিকে সমাধান করব। আজকে ডে 5 আমরা 136 থেকে 162 পর্যন্ত সমস্ত অঙ্কগুলিকে সমাধান করব এবং আজকে এটির শেষ পার্ট। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক 9% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 162 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাই না? অর্থাৎ 2 বছরের সিআই আর এসআই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এইটার সূত্র কি হবে? সূত্র সমান সমান বলছে এটা পার্থক্য সমান সমান হয়ে যায় পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার হয়ে যায়। তাহলে পার্থক্যের পরিমাণ বলা হচ্ছে 162, পি এর পরিমাণটা আমরা জানি না, আর এর মান কত? 9। তাহলে 9 স্কোয়ার করলে হবে 81 ডিভাইডেড বাই 100 স্কোয়ার করলে হয়ে যাবে 10,000। 81 দিয়ে এটাকে কাটবো, কাটলে এটা 2 বারে, তাহলে পি সমান সমান 10,000 গুণন 2, তাহলে হয়ে যাচ্ছে 20,000। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 137 নম্বর প্রশ্নে কি বলা আছে, 2 বছর শেষে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 9,360 টাকার বর্তমান কত হবে? তাই না? বর্তমান কত সেটা আমাদের বের করতে বলছে। 2 বছর শেষে বলছে এত, আর বর্তমানে কত, বর্তমান মূল্য কত, তাই না? বর্তমান আগে কত ছিল এটা বলছে, মানে 2 বছর পরের ঘটনাটা বলে দেওয়া আছে। 2 বছর আগে কত ছিল সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে 2 বছর এখান থেকে দেখো 20% আমরা সাকসেসিভ করতে পারি, অথবা ভাবতে সাধারণভাবে ভাবতে পারি 20% মানে কি হয় 1/5। তো 5 থাকলে হয়ে যাচ্ছে 6, 5 থাকলে হয়ে যাচ্ছে 6, 5 5 25 আর 6 6 36। এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে? আর এটা হচ্ছে পরে। এই পরের মূল্যটা বলে দেওয়া আছে 2 বছর শেষে, শেষে মানে পরে কত বলে দেওয়া আছে 9,360। এই 36 এর মান বলে দেওয়া আছে 9,360। আমাদেরকে 25 এর মানটা বের করতে হবে, তাহলে ইনটু হবে আমাদের 25। কাটাকাটি করবে এটাকে, দেখো 6 দিয়ে কাটাকাটি করবো, 6 6 36, 6 দিয়ে কাটলে 6 কে 6, 3 33, 5 6 5 6 কত হচ্ছে 30, 3 36, আবার 6 6 36 শূন্য। আবার এটাকে 6 দিয়ে কাটাকাটি করবো, 6 দিয়ে কাটলে দেখো এটা 6 দুগুণী 12, 6 6 36 শূন্য, তাই না? তাহলে 260 গুণন 25 এটা। এবার দেখো গুণ করব, 0 25 6 150, 150 শূন্য হাত থেকে 15, 50 25 দুগুণী 50, 50 আর 15 হয়ে যাচ্ছে 65, অর্থাৎ 6,500। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 138 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি কোনো নির্দিষ্ট টাকার উপর বার্ষিক 10% হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 310 টাকা হয়, তবে সেই টাকার পরিমাণ কত? সেই টাকার পরিমাণটা কত সেটা আমাদের বের করতে বলছে। 3 বছরের পার্থক্যের ফর্মুলা কি হবে? 3 বছর সিআই মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস এসআই সরল সুদের, এর পার্থক্য 3 বছরের পার্থক্যর ফর্মুলা হয়ে যায় পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার হয়ে যাবে 300 প্লাস আর বাই 100, না? এইটা হচ্ছে আমাদের 3 বছরের পার্থক্যের ফর্মুলা। এবার এখানে পার্থক্য কত বলছে, এখানে 310, তাহলে 310 আমরা সাকসেসিভ দিয়েও করতে পারতাম, তবুও হবে আমাদের এটা। দেখো পি ইন্টু আর এর মান 10%, 10% 10 ইন্টু 10 বাই 100 ইন্টু 100 ইন্টু এটা কত হবে 310 বাই 100।
একটা শূন্য কাটা, দুটা শূন্য এখানে কাটা, এখানকার একটা কাটা, 31 দিয়ে এটাকে কাটি দেবো, তাহলে কাটলে এটা 10 বারে যাচ্ছে, তাহলে পি সমান হয়ে যাচ্ছে 10 গুণন 100 গুণন 10, মানে হয়ে যাচ্ছে 10,000। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, তারপরে 139 নম্বর প্রশ্নে কি বলা আছে, 6400 টাকার উপর 1 বছরের জন্য বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ একবার বার্ষিক হিসেবে এবং একবার অর্ধবার্ষিক হিসেবে হিসাব করলে তাদের পার্থক্য কত হবে? 1 বছরের ক্ষেত্রে সিআই কত দাঁড়াবে? 1 বছরের সিআই দাঁড়াবে 5%, এটা বার্ষিকের হিসাবে, বার্ষিক। আর অর্ধবার্ষিকীতে কি দাঁড়াবে? অর্ধবার্ষিকীতে সুদের হারটা, অর্ধবার্ষিকীতে সুদের হার কত হবে? 2.5%, 2 পয়েন্ট কত হবে? 5% হবে না? তাহলে 1 বছরের মধ্যে কয়বার পায়? 1 বছরের মধ্যে 2 বার পাবে, 6 মাস করে। তাহলে আমাদের 2.5% প্লাস 2.5% প্লাস আমরা বলতে পারি 2.5 ইন্টু 2.5 বাই 100%। তাহলে এখানে কত হচ্ছে? 5% প্লাস দাঁড়াচ্ছে এটা, তাহলে এটা আমরা এরকমই যদি রাখি 2.5% গুণ করলাম না, 6.25 হতো, আমরা গুণ করলাম না, ওটাকে এইভাবেই রাখলাম। দেখো পার্থক্য বললে কি হবে? এইটা পোর্শনটা কি হবে? কাটা চলে যাবে, এখানকার 5% আর এই 5%টা কি হবে? কাটা, তাহলে পার্থক্য হিসাবে এইটুকু পড়ে থাকবে, তাই না? তাহলে পার্থক্য হয়ে যাবে দেখো আমাদের, তাহলে পার্থক্যের পরিমাণটা পার্থক্য হবে দেখো আমাদের 2.5 ইন্টু 2.5, নিচে 100 আছে, এটা পার্সেন্ট আছে কিন্তু, এটা কিন্তু পার্সেন্ট, তো পার্সেন্টের জন্য নিচে কত হবে? একটা 100। এইবার এই দুটো পয়েন্টের জন্য কত হবে? 10 ইন্টু 10 ইন্টু কত হয়েছে? টোটাল টাকা কত? 6400, তাহলে ইন্টু 6400, দুটা শূন্য, এই দুটা শূন্য কি হলো? কাটা। 4 25 দিয়ে কাটবো 4, আবার 25 দিয়ে কাটবো, তাহলে হবে 4, তো 4 দিয়ে এটা কাটলে 16, আবার নিচের 4 দিয়ে কাটবে, এটা হবে 4, তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে আমাদের 4 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 140 নম্বর প্রশ্নে কি বলা আছে, বার্ষিক 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 3,20,000 টাকার কত সময় বেড়ে 4,05,000 টাকা হবে? তাই না? এটা আমাদের বের করতে বলছে, সময়টা বার করতে বলছে। তাহলে সুদে আসলে কত বলছে? 4,05,000 ডিভাইডেড বাই কত হবে? 3,20,000 সমান সমান 12%, মানে 112.5 বাই কত হবে? এখানে 100 টু দি পাওয়ার n। এইবার এখান থেকে দেখো 3টা শূন্য কাটা, 3টা শূন্য কাটা, কাটাকাটি করবে, এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে? 8, আর এখানে কত হচ্ছে? 1, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 320কে 5 দিয়ে কাটলে 5 6 30, 4 5 20, 64। এবার এখানে পয়েন্ট উঠাও, এখানে পয়েন্ট উঠায় 10, এবার এটাকে 25 দিয়ে কাটাকাটি করবো, 4 25 সঙ্গে 100, তাহলে 12, 5 25 125, তাই না? এবার এটাকে আবার কাটাকাটি করবো, 5 দিয়ে কাটাকাটি 25 দিয়ে কাটাচ্ছি, 25 দিয়ে কাটলে এখানে 4 হবে, আবার এটাকে 5 দিয়ে কাটবো 9, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 2, তাহলে 81, এখানে দাঁড়াচ্ছে 81/64, আর এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের 9/8 টু দি পাওয়ার n। তাহলে 81 মানে কত হচ্ছে? 81 মানে 9, আর 64 মানে কত হচ্ছে? 8 টু দি পাওয়ার স্কোয়ার সমান কত? 9/8 টু দি পাওয়ার n। তাহলে আমাদের n সমান কত আসলো? 2 বছর। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 141 নম্বর প্রশ্নে কি বলা আছে, 10,000 টাকা বার্ষিক 10% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যেখানে সুদ প্রতি 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হারে যুক্ত হয়, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে বলছে বার্ষিক মানে 12 মাসে কত পার্সেন্ট? 12 মাস যদি নেয় তাহলে হবে আমাদের 10% করে সুদের হার, আর যদি আমরা 6 মাস অন্তর নিই তাহলে হয়ে যাবে 5% করে।
5% করা হবে। এইবার তাহলে 2 বছরের ক্ষেত্রে কতবার সুদ পাবো? 2 বছরের ক্ষেত্রে পাবো আমরা 2 ইয়ারের ক্ষেত্রে 4 বার পাবো। কতবার সুদ পাবো? 4 বার। তাহলে আমরা 5% আর 2 বার যদি 5% করি তাহলে এটার সাকসেসিভ রেট দাঁড়ায় 10.25%। আরো 2 বার করলে দাঁড়াবে কত? 5% আর 5% এ 2 বার সাকসেসিভ, যেহেতু 4 বার আছে তাহলে এটা দাঁড়াবে 10.25%। এই দুটোর আমরা সাকসেসিভ করব। 10.25 প্লাস 10.25 প্লাস 10.25 ইন্টু 10.25 বাই হচ্ছে তোমার 100। এবার এইখানটাতে দেখো তাহলে এখানে কত হচ্ছে? 20.50% প্লাস এগুলো সবগুলো পার্সেন্টে আছে। 10.25 ইন্টু 10.25 বাই 100, এগুলো সব পার্সেন্টে। এইবার দেখো এইটার পরিমাণটা আমাকে বার করতে হবে। এইবার তুমি চাইলে এখানটাতে গুণ করে তারপরেও করতে পারো। আর দেখো অপশনগুলো এমন কাছাকাছি দিয়ে রাখছে, মানে এখানে 51 আর এইখানটাতে দেখো কত 55, সব কিছু এক আছে 0625 0625। তার জন্য এই দুটো অ্যান্সারের মধ্যে খুব একটু কনফিউশন হতে পারে। মানে আমরা এর আগের অঙ্কতে এই ভিডিওতে এই দুটো গুণ নিয়ে করলেই হয়ে যেত আমাদের, তাই না? এইটা এবার এই দুটা যদি গুণ নিয়ে করি তারপরে তো কত হবে? মানে 10 10 100 মানে 1 আসবে, মানে 21.50 আসবে। 21.50 মানে কত হচ্ছে তাহলে? 2150। তার থেকে কত হবে? বেশি হবে। তো 2150 থেকে বেশি তো এটা তো আছে, কিন্তু আবার এটাও তো অনেকটা বেশি না। তো তার জন্য আমাদেরকে এই দুটো অ্যান্সার কাছাকাছি হতে পারে, তার জন্য এটাকে একটু সমাধান করে আমাদের বের করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কিভাবে করব দেখো। তাহলে সি আর পরিমাণটা প্রথমে আমরা এই পরিমাণটা বার করব। তাহলে 10,000 ইন্টু 20.50 বাই 1000, 10,000 চলে আসবে এখানে, প্লাস 10,000 ইন্টু 1025 ইন্টু 1025 বাই 100। পার্সেন্টের জন্য কত হবে? 100 তো বসবে, আর এই দুটোর জন্য কত হবে? আবার দুটা কি বসবে? 100 ইন্টু 100, এইভাবে বসবে। তাহলে এখানে 4টা শূন্য কি হলো? কাটা। এই দুটা শূন্য কি হলো? 4টা শূন্য কাটা। এইবার দেখো এখানে কাটাকাটি করবো। 25 দিয়ে কাটলে কত হবে? 4 25 সঙ্গে 100, 25 একে 25, 25 দিয়ে কাটাকাটি করবো। 4 25 সঙ্গে 100, 25 একে 25, 25 দিয়ে কাটলে 4 আর 25 দিয়ে কাটলে কত হবে? এটা 4, তাই না? এইখানটা দেখো 4টা শূন্য আর এই 4টা শূন্য কি হলো? কাটা। তাহলে হয়ে যাচ্ছে 2050 প্লাস এই জায়গাটা কত? 41 ইন্টু 41, তাই না? 41 ইন্টু 41 হয় এটা 1681, তোমাদের মনে রাখতে হবে এটা, ঠিক আছে? 41 স্কোয়ার কি হয়? 1681, এটা মনে রাখতেই হবে। 1681 ডিভাইডেড বাই কত? 4 4 16। তাহলে এইটাকে ভাগ করে আমাদের অ্যান্সারটাকে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে 1681 আর নিচে কত হচ্ছে? 16, 1681। এবার একবার দাও 16 কে 16, 8, তাই না? শূন্য দাও, তাহলে ওটা হলো 8 হলো। তাহলে এবার শূন্য বার যাবে, শূন্য বার 8 হচ্ছে। এইবার এখানে 1 নামাও, তাই না? 1 নামালে কত হচ্ছে? 5 বার দাও, এবার 5 ষোলো 80। এইটা আর পয়েন্টের জন্য কি হবে? আবার শূন্য নাও, তাই না? এবার আবার শূন্য, মানে এরকম চলতে, তাহলে 105 দশমিক চলতে থাকবে। তাহলে হয়ে যাবে এটা আমরা বলতে পারি 2050 প্লাস 105 দশমিক আরো কিছু থাকবে, ঠিক আছে? তো এইটা যদি ভাগ করলাম না আমি ওটা, তাহলে দেখো হয়ে যাবে এটা 2155, তার থেকে আরো অনেকটা বেশি। এইটা দাঁড়াচ্ছে দেখো 2155, কিন্তু এটা আছে 2151 আছে, তাহলে এটা তো হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি নাম্বারটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আর একটু অন্যভাবেও করা যায় চাইলে, ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি সোজা হবে যেহেতু 10,000 দেওয়া আছে এটা। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে অঙ্ক দেখো, ওটার 142 নম্বর অঙ্কে কি বলা আছে? সুদের হার বার্ষিক 2.1/2% হলে এবং সুদ প্রতি 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হারে যুক্ত হলে কত টাকা 18 মাসে বেড়ে 9,826 টাকা হবে? অর্থাৎ 12 মাসের ক্ষেত্রে কত হয়? 12 মাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2.5%, 6 মাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে
25%। তাহলে 18 মাসে মানে কয়বার সুদ পাবে? 3 বার। 3 বার সুদ পাবে। এবার তাহলে 1.25 প্লাস 1.25 প্লাস 1.25 ইন্টু 1.25 ডিভাইডেড বাই 100। এবার এটা যোগ করলে হবে 2.50 প্লাস 125 ইন্টু 125 মানে এটা দাঁড়াবে 0, 15, 625 এটা দাঁড়াবে। তো আমরা এখান থেকে বলতে পারি 2.50 51 বলে দিই, 2.51 বলে দিই, এত পার্সেন্ট অ্যাপ্রক্সে ধরলাম, এটা প্রায়। 2.51 প্লাস 1.25 প্লাস 2.51 প্লাস 1. প্লাস না ইন্টু 1.25 বাই 100। এবার এটা তাহলে এখান থেকে যোগ করলে হবে 3. এটা হচ্ছে 76%। আর এটাকে ধরলাম না, বাদ বাকি পার্টটাকে আমি ধরলাম না, অ্যাপ্রক্সে নিয়ে গণনা করবো। তাহলে আমাদের এটা কি? তাহলে অ্যামাউন্টের পরিমাণ অ্যামাউন্ট বলে আছে, তারা হয়ে যাবে 103.76। এটার ভ্যালু বলে দেওয়া আছে কত? 9826, তাই না? তাহলে আমাদের কত? 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 9826 ইন্টু 100 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 103.76 পয়েন্টের জন্য এখানে 100। এবার এইটা এখানে যদি কাটাকাটি করো এটা দাঁড়াবে, এখানে যদি কাটাকাটি করো তাহলে 94.69 এর মতো আসবে, ঠিক আছে না? 9 বার যাবে, তো তখন ওটা হয়ে যাবে 9469 সামথিং কিছু একটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আরো ছিল এইভাবে। তো অ্যাকচুয়ালি আছে 9469। এটার কাছাকাছি তো আমাদের উত্তর হবে। তখন এটার কাছাকাছিতে একটাই উত্তর রয়েছে, সেটা রয়েছে অপশন নাম্বার কি হতে হবে? ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে এটাকে করতে হবে একটু, এটা একটু ক্যালকুলেটিভ এবং খাটনির অঙ্ক, ঠিক আছে? মানে যেভাবে আগাই না কেন এটা একটু ক্যালকুলেটিভ আসবেই, যেভাবেই তুমি যাও, যোগ ভাগ নয় গুণে হবেই হবে, যেভাবেই তুমি যাও একদম, ঠিক আছে? তো নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 143 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো 56। অর্থের পরিমাণটি নির্ণয় করো। তাহলে পার্থক্য সিআই মাইনাস এসআই সমান সমান পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। পার্থক্যের পরিমাণ 56 সমান সমান পি ইন্টু 8 গুণন 8 বাই 100 গুণন 100। 8 দিয়ে কাটবো এটা 7, এবার এখানে 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে হচ্ছে 50। তাহলে পি সমান সমান দাঁড়াবে 25 গুণন 50 ইন্টু 7, তাহলে 1250 ইন্টু 7, 35-এর 5 হাত থেকে 3, 84 আর 3 87 আর একটা শূন্য, 8750 হয়ে যাবে আমাদের মূলধন। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 144 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 1.5 বছরের জন্য বার্ষিক 10% হারে বিনিয়োগ করা হলো এবং সুদ প্রতি 6 মাস অন্তর গণনা করা হলো। এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দাঁড়ালো 5040। তাহলে অর্থের পরিমাণটি কত? তাহলে 12 মাসে তাহলে অর্ধবার্ষিকীতে সুদের হার কত হবে? 10/2 বলতে পারি 5% করে অর্ধবার্ষিকীতে হয়ে যাবে 6 মাসের জন্য। 6 মাসের জন্য কত পার্সেন্ট? 5% করে। তাহলে 1.5 বছর, 1.5 বছরে কতবার পাবো আমরা? 3 বার পাবে, 3 বার। তাহলে 5% মানে কত? 1/20। তাহলে 20, 21, 20, 21, 20, 21। এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে 20-র কি হচ্ছে 8000, 8000 আর 21-এর কি হবে 9261, কারণ এটা মনে রাখতে বলছি, তাই না? এবার এটা সুদ কত হচ্ছে? 8000 টাকার উপরে সুদ কত হচ্ছে? 1261 টাকা। এই 1261 মানেই বলে দেওয়া আছে কত? 5044।
ইন্টু আমাদের বের করতে হবে কত 8,000 এর ভ্যালু। এটা কাটলে কত পারে 4 বারে যাবে, তাহলে 4 8 32, তাহলে 32,000 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 145 নম্বর প্রশ্ন কি বলা আছে, 16,000 টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 160 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে পার্থক্যের পরিমাণ, তো পার্থক্য 160 সমান সমান কি দাঁড়াবে, পি, পি মান হচ্ছে 16,000 ইন্টু আর, আর এর মানটা জানি না, আর স্কোয়ার বাই কত হবে 10,000, দুটা শূন্য কাটা, শূন্য একটা শূন্য কি হচ্ছে কাটা। এবার দেখো 16 দিয়ে কাটলে এটা কত হবে 10, তাহলে আর স্কোয়ার সমান দাঁড়াবে 10 ইন্টু 10, তো আর সমান হয়ে যাবে 10%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 146 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর 2 বছরের বার্ষিক 3% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 90 পয়সা হলে অর্থের পরিমাণটি কত, তাই না? অর্থের পরিমাণ 90 পয়সা বলছে, তাহলে 90 ডিভাইডেড বাই কত হবে 100, পি এর মানটা জানি না, আর আর এর মানটা কত পার্সেন্ট 3%, 3 মানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে 9 বাই কত হবে 100 ইন্টু 100, 100 কি হলো কাটা, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, তাহলে পি সমান হচ্ছে হবে 1000, তাহলে কত টাকা 1000 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 147 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি সুদ প্রতি 6 মাস অন্তর গণনা করা হয় চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 40% সুদের হারে কোনো পরিমাণ অর্থ 2 বছরে বেড়ে 51,840 টাকা হবে, তাহলে 12 মাসের ক্ষেত্রে কত পাচ্ছেন, 12 মাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 40%, আর 6 মাস করে যদি নেয়, 6 মাস করে যদি নেয় তাহলে হয়ে যাবে আমাদের 20%, তাহলে 2 বছরে টোটাল কতবার সুদ পাবে 4 বার, কতবার সুদ পাবে 4 বার, তাহলে 20% মানে কি হয়, 20% মানে 1/5, তো 5 থাকলে হয়ে যাচ্ছে 6, 5 থাকলে 6, 5 থাকলে 6, 5 থাকলে 6, এখানে 25 স্কোয়ার করলে কত 625, আর 36 স্কোয়ার কত হয়ে যায় 36 স্কোয়ার 1296, এটা মনে রাখতে হবে, তাই না? এই 1296 এর ভ্যালু বলে দেওয়া আছে কত, 1296 এর ভ্যালু বলে দেওয়া আছে 51,840 ইন্টু আমাদের বের করতে হবে 625 এর ভ্যালু, তাই না? এবার এইটা দেখো কত বাড়ছে, এটা 4 বারে যাবে, আর এখানে একটা শূন্য মানে 40 বার, টোটালে 40 বারে যাচ্ছে, তাহলে 40 ইন্টু 625, তার মানে হয়ে যাচ্ছে এখানে 48, 5,000, হ্যাঁ, তাহলে হয়ে যাবে 5, আর এখানে কত হচ্ছে 5 24, 25,000 হয়ে যাচ্ছে, 25,000 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 148 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে 20,000 টাকা 1 বছর 6 মাসের জন্য 23,152.50 হবে যদি সুদ প্রতি 6 মাস অন্তর গণনা করা হয়, তাহলে দেড় বছরে 6 মাস করে হলে 3 বার পাবে, 6 মাস করে যদি হয় তাহলে কতবার পাবে 3 বার সুদ পেয়েছে, তাই না? তাহলে 20,000, আর এখানে হয়ে যাচ্ছে 23,152.50, তাহলে 20,000, এখানে দুটা শূন্য দিয়ে দিলাম আমি, একটা শূন্য, আর এদিকে 23,152.50 কি হলো কাটা, 25 দিয়ে কাটবো, 8 25 200, মানে এখানে 8,000, আর এখানে কাটাকাটি করবো 25 দিয়ে কাটাকাটি করবো, 25 9 25 225, 6 হলো 65, 25 দুগুণি 50, তাই তো 5 হলে 15, মানে 15, আর দিয়ে কত হচ্ছে তোমার 152 হয়ে যাচ্ছে, 6 25 150, মানে 2, 25 25 একে 25, এবার এটা মানে 20 কিউব, আর এটা মানে হচ্ছে 21 কিউব, তাহলে 20 কত হচ্ছে 21,
তাহলে এটাকে যদি 5 গুণ 100 আর এখানে কত হবে 105, 5 দিয়ে গুণ করলে তাহলে 100 টাকার উপরে কয় টাকা সুদ 5, তাহলে হয়ে যাচ্ছে 5%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 149 নম্বর প্রশ্ন কি বলা আছে, প্রিয়া বার্ষিক 12% হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ নিয়েছিল। যদি সে 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ হিসেবে 10,176 টাকা পরিশোধ করে, যেখানে সুদ বার্ষিক ভিত্তিতে গণনা করা হয়, তবে সে কত টাকা ঋণ নিয়েছিল এটা বের করতে বলা আছে, তাই না? এইবার এইটা আমাকে বের করতে হবে। কি করে করব? তাহলে আমরা রেশিওতেই করি। 12% মানে কি হবে 3/25, 25 থাকলে 28, 25 থাকলে 28, 625 আর এখানে 784, কত টাকা সুদ পাচ্ছে ওখানে 159 টাকা সুদ হচ্ছে। এই 159 মানেই বলে দেওয়া আছে কত, এই 10,176, আমাকে 625-এর ভ্যালু বার করতে হবে। এটা কাটলে কত হচ্ছে 64, 64 ইন্টু 625, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এটা গুণ করলে 40,000। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরে 150 নম্বর প্রশ্ন কি বলা আছে, 20,000 টাকা 1 বছরের জন্য বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ দেওয়া হলো। যদি সুদ প্রতি 6 মাস অন্তর গণনা করা হয়, তবে সুদ কত টাকা পাওয়া যাবে? তাহলে অর্ধবার্ষিকী বা অর্ধবার্ষিক, অর্ধবার্ষিকী হবে আমাদের কত পার্সেন্ট 8% করে হবে। তাহলে এক বছরে 2 বার পাবে, তাই না? তাহলে 8% প্লাস 8% প্লাস 8 গুণন 8/100, তাহলে হচ্ছে 16.64%। আর আমাদের হয়ে যাচ্ছে 20,000 ইন্টু 16.64, নিচে 100 ইন্টু 100 পয়েন্টের জন্য 4টা শূন্য কি হলো কাটা, গুণ করে দিব 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 2 হাত থেকে 1, 32 আর 1 33, 3,328 কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 151 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট টাকার ওপর 2 বছরের সরল সুদ হলো 12,000 টাকা। যদি আসল টাকাটা 12,000 টাকা হয়, তবে একই সুদের হারে একই টাকার উপর প্রথম 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার্ষিক ভিত্তিতে গণনা করো, কত হবে? একটি নির্দিষ্ট টাকার উপর 2 বছরের সরল সুদ 12,000 টাকা। যদি আসল টাকাটি 12,000 টাকা হয়, তাহলে একই সুদের হারে ওই টাকার উপর প্রথম 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা বার করতে বলছেন, তাই না? তাহলে সুদের হারটা আগে বার করে নি সরল সুদ থেকে, আর এর মানটা আসল কত হাজার টাকা 12,000 টাকা, 12,000 টাকার উপরে সুদ দিচ্ছে 12,000 টাকা ইন্টু পার্সেন্টের জন্য 100, কত বছর 2 বছর, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 12,000 কাটা 2 দিয়ে কাটলে হতো 50, আর এর মানটা তো হলো 50%। এবার আমাদের এটা 3 বছরের মূলধন, এটা আমাদের বার করতে হবে। 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে 50% মানে কত হয় 1/2, তাহলে 2 থাকলে হবে 3, 2 থাকলে 3, 2 থাকলে 3, তাহলে হয়ে যাচ্ছে এটা 8 আর এটা হচ্ছে 27। তো 8 মানেই বলে দেওয়া আছে কত হাজার টাকা 12,000 টাকা, ইন্টু চক্রবৃদ্ধি সুদ বলছে, সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে এখানে 19 টাকা। তো 19-এর মানটা আমাদের বের করতে হবে। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে এটা সরি ডাইরেক্ট কাটো, 8 15 120 মানে 1500, 1500 ইন্টু 19, তাহলে 15 ইন্টু 19 গুণ করলে 19 ইন্টু 15 যদি গুণ করি 9 15 কত 135-এর 5 হাত থেকে কত 13, হাত থেকে 13, 15কে 15 আর 13 হয়ে যাচ্ছে তোমার 28, 285, তাহলে 285 তার সঙ্গে
দুটা শূন্য, অর্থাৎ 28,500 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 152 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট অর্থের উপর 2 বছরের জন্য বার্ষিক 60% হারে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হলো 6,240 টাকা। একই অর্থের উপর 3 বছরের জন্য একই সুদের হারে সরল সুদের পরিমাণ কত হবে বের করতে বলছেন। তাহলে 60% যদি হয় তাহলে 2 বছরে 60% হলে কত হবে, 60% প্লাস 60% প্লাস 60 ইন্টু 60 বাই 100, 0 কাটা 0 কাটা, তাহলে এটা কত হচ্ছে 120 যোগ 36%, টোটাল 156%। এটা সিআই। আর এসআই এর পরিমাণটা দাঁড়াবে কত, 60% 3 বছর, তাহলে 60 ইন্টু 3 মানে 180%। এটা আমাদের বের করতে হবে। তাহলে 156%-এর ভ্যালু বলে দেওয়া আছে কত, 6,240, আর আমাদের ইন্টু আমাদের বের করতে হবে 180%। এটা এসআই, তাই না? এইবার দেখুন, এটাকে যদি আমরা কাটাকাটি করি, 12 দিয়ে কাটাকাটি 15 দিয়ে 15 যাবে কি না, 12 দিয়ে কাটলে কি হবে, 12 দিয়ে 1, হ্যাঁ 12 দিয়ে 12 হ্যাঁ 12 দিয়ে, দেখো 12 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে 12 দিয়ে 1, আর এখানে হচ্ছে তোমার 5 15, 12 15 180, আর 12 দিয়ে কাটলে এটা 12 কে 12, 3 3 12 36, 13। এবার 13 দিয়ে এটাকে কাটবো, তাই না, 4 13 52, মানে 10 আর 4 108, তাহলে 8 13 104 আর একটা শূন্য, তাহলে 48 ইন্টু 15, তাহলে মানে সরি 480 ইন্টু 15, 48 না 480 ইন্টু 15, 8 15 120 শূন্য, 8 15 120 শূন্য হাত থাকে হচ্ছে 12, 4 15 60, 60 আর 12 হচ্ছে 72, তাহলে 7200 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 153 নম্বর প্রশ্নে কি বলা আছে, বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে 2,50,000 টাকা 2 বছরে বেড়ে 2,75,625 টাকা হবে, সুদের হারটা বের করতে বলছে। তাহলে 2,50,000 আর 2,75,625, তাই না? এবার দেখো 25 দিয়ে কাটাকাটি করে দেবো এটাকে, 25 দিয়ে কাটলে কত 10,000, 25 দিয়ে কাটবো, 25 একে 25, তাই না, 2 2 2 পর থাকলো, তাহলে 25 একে 25, আর এখানে 25 দুগুণী 50, 5 25 125, 1125। ভুল করলে ভুল হলো তো, মাঝখানে কি হবে, একটা শূন্য হবে, এটা শূন্য হবে। এইবার এইটা 100, তো এইটা হচ্ছে 100 স্কোয়ার, আর এইটা হয়ে যায় তোমার 105, তার কি হবে স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এটা 100 ইস্টু কত হচ্ছে 105, তাহলে 100-এর উপরে কত সুদ, 5% সুদই হয়ে যাচ্ছে আমাদের। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 154 নম্বর প্রশ্ন কি বলা আছে, 6,000 টাকা বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের ধার দেওয়া হলে 6 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে। তাহলে 12 মাস যদি নেয় তাহলে হয় 8% করে, ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর, তাহলে 3 মাস অন্তর অন্তর, 3 মাসের ক্ষেত্রে কত হবে, তাহলে হবে 8 ইন্টু 3/12, কাটলে 4, 4 দুগুণী 8, তাহলে 2% করে পাচ্ছে। কত মাসের চাওয়া হচ্ছে, 6 মাসের, 6 মাস, 6 মাস মানে কতবার পাবে, 2 বার পাবে, তাই না, 2 বার, তাহলে 2%-এর যে 2 ইয়ার সাকসেসিভ কি দাঁড়াবে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4.04%, এটা সিআই ভ্যালু, এটা আমাদের বের করতে হবে।
তাহলে 6000 ইন্টু 4.04 বাই 100 ইন্টু 100, তিনটা শূন্য কি হলো কাটা, 2 দিয়ে কাটবো। আচ্ছা ডাইরেক্ট গুণ করে দাও, তাহলে 24, এটা হবে 24, আর 10 দিয়ে ভাগ করছি তার একটা ঘর পয়েন্ট, তাহলে 242.4 কোথায় রয়েছে? অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 155 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট অর্থ চক্রবৃদ্ধি সুদে কোনো প্রকল্পে বার্ষিক বিনিয়োগ করা হলো, তা 2 বছরে বেড়ে 33,800 টাকা এবং 3 বছরে বেড়ে 43,940 টাকা হয়। যদি ওই অর্থে দ্বিগুণ পরিমাণ অর্থ একই প্রকল্পে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে 2 বছর শেষে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ কত হবে নির্ণয় করতে বলা আছে, তাই না? এইবার দেখুন, তাহলে আমরা আগে সুদের হারটা বার করে নিই, সুদের হার কত হচ্ছে। মানে 2 বছর যদি রাখে, 2 বছর পি পরিমাণ অ্যামাউন্টের টাকা 2 বছর রাখলে হয়ে যাচ্ছে কত, 2 বছর রাখলে হবে 33,800 টাকা, আর ঠিক এই টাকাটাই যদি 3 বছর রাখে 43,940 টাকা, তাহলে এখানে 1 বছরের জাম্প, 1 বছর, তাহলে বেশি কতটা দিচ্ছে এটা বিয়োগ করতে হবে, তাই না? 33 আর দেখো তোমার 43, এটা আমাদের বের করতে হবে। তাহলে দুটা শূন্য এখানে কত হচ্ছে 40 বসে গেল, 40 পার্থক্য, আর এখানে 8 আর এখানে 9, তাহলে 1 আর এখানে কত হচ্ছে 0 1, 10,140 টাকা, এটা বেশি হচ্ছে, তাহলে আর এর মানটা, তাহলে সুদের হার দেখো 33,800 টাকা এর উপরে 10,140, পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কি হলো কাটা। এবার এটাকে কাটাটি করবো, এটা 3 বারে চলে যাবে, এটা 3 আর এখানে 0, 30%, তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 30%, তাই না? এবার যদি সুদের হার 30% হয়, তাহলে আমাকে বলছে কি দেখো, যদি ওই অর্থের দ্বিগুণ পরিমাণ অর্থ একই প্রকল্পে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে 2 বছর শেষে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ কত। তাহলে অর্থের পরিমাণটা পি এর মানটা আগে বার করি, পি সমান হয়ে যাবে আমাদের 33,800 ইন্টু, নিচে হবে 130, উপরে হবে কত 100 ইন্টু 100, নিচে হবে কত 130, 0 কাটা, এই 0 হয়েছে কাটা, 13 দিয়ে এটাকে কাটবো, 13 দুগুনি কত হচ্ছে 26, মানে 7 78, 6 13 78, আর এখানে দুটা 0, 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে এটা 200, তাহলে হয়ে যাচ্ছে 20,000, তাহলে অ্যামাউন্টের পরিমাণ দেওয়া হলো 20,000। এইবার এইটা বলছে দ্বিগুণ পরিমাণ টাকা, বলছে দ্বিগুণ পরিমাণ অর্থ, মানে এখন দাঁড়াবে কত 40,000 টাকা, 40,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ কত সেটা আমাদের বার করতে হবে, তাই না? তাহলে 30%-এর 2 ইয়ার সিআই কত দাঁড়াবে, সিআই সেটা দাঁড়াবে এদিকে 30 30 60 60, আর এদিকে 9 89%, এইটা দাঁড়াবে। তাহলে আমরা এটা বার করে নিই, 40,000 ইন্টু 69 ডিভাইডেড বাই কত হচ্ছে 100, দুটার সময় কি হলো কাটা। এবার এখানে গুণ করবো, 36 আর 6, 7 থেকে 3, 24 আর 3 27, আর এখানে 3টা শূন্য, অর্থাৎ 2,73,000। শূন্য কি গন্ডগোল করলাম? দুটা 4টা শূন্য ঠিকই তো আছে, 3টা দ্বীপ, ও সরি একটা শূন্য বেশি লিখে ফেলছি এখানে, তাহলে দুটা শূন্য কি হলো কাটা, একটা শূন্য বেশি লিখে ফেলছি, তার এখানে রয়েছে 27,600 টাকা, 27,600 টাকা এটা। এবার এটার সঙ্গে কত আসল আমাদের কত আছে 40,000, তাহলে আমাদের 40,000 যোগ করে দিতে হবে, তাহলে 67,600 টাকা, এটা হবে আমাদের উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 156 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করা হয় এবং সুদের হার বার্ষিক 20% হয়, তবে চক্রবৃদ্ধি সুদ
সুদ কত সময়ে মানে মাসে 15,000 টাকা 19,965 টাকায় হবে। তাহলে বার্ষিক কত পার্সেন্ট আছে? 12 মাসে 20%, 6 মাসে 10%, তাই না? সময়টা আবার করতে বলছে। 10% করে হচ্ছে। তাহলে 10% করে তাহলে এই যে 19,965 ডিভাইডেড বাই 15,000 সমান 10% মানে কত হচ্ছে? 110/100 টু দি পাওয়ার n, 0 কাটা। এবার এখানে 15 দিয়ে কাটাকাটি করবো এটাকে। 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 1000। এটাকে 15 দিয়ে কাটবো, 15 কে 15, তাহলে 4 39, 3 15 কত হচ্ছে? 3 15 45, 4 46, আবার 3 15 45, 15 কে 15। তাহলে আমরা বলতে পারি এটা 11 আর এটা 10 তার মাথার মধ্যে কিউব। 11/10 তার মাথার মধ্যে কিউব n। তাহলে n সমান হচ্ছে 3 বার। কতবার পেয়েছে? 3 বার। টাইমটা কত মাস অন্তর? 6 মাস অন্তর 6 মাস করে বলছে। কত মাস করে বলছে? 6 মাস করে বলছে। 6 মাস 3 বার পেয়েছে। 6 মাস আর কত হচ্ছে? 6 মাস। এভাবে 3 বার আসে। 3 বার মানে টোটাল কত হচ্ছে? 18 মাস। কত মাস? 18 মাস। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো। পরের 157 নম্বর প্রশ্নে কি বলা আছে? 30,000 টাকা 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বার্ষিক ধারে দেওয়া হলো। যদি প্রথম বছরে সুদের হার 10%, দ্বিতীয় বছর 20% এবং তৃতীয় বছর 30% হয়, মোট চক্রবৃদ্ধি সুদ কত? তাই না? 10% প্লাস 20% প্লাস 10 ইন্টু 10, 10 ইন্টু 20 বাই কত? 100, 0 কাটা 0 কাটা, মানে এখানে হচ্ছে 32%। তাহলে 32% প্লাস কত হবে এদিকে? 30% প্লাস 32 ইন্টু 30/100, তাই না? তাহলে এটা 62% প্লাস 0 কাটা, তাহলে এটা তোমার কত? 9.6%। তাহলে ওই যে যোগ করে দেবো 62 71.6%। এটা আমাদের বের করতে হবে। তাহলে 30,000 ইন্টু 71.6, পার্সেন্টের জন্য 100 আর এখানের জন্য 10। 3টা শূন্য 3টা শূন্য কি হলো? কাটা। গুণ করে দেবো। 18 আর হাত থেকে 1, 3 একে 3 আর একে কত হচ্ছে? 4, 3 7 21 আর একটা শূন্য। তাহলে 21,480। 21,480 না হয় 800 কেন হলো এখানে? শূন্যর কি গন্ডগোল করলাম কোথাও? আচ্ছা এইখানে না ডবল ডিজিটাই নিতে হবে। এখানে ডবল ডিজিটাই নিতে হবে এটা। ঠিক আছে? তাহলে ধরো এখানে আরেকটা 0 চলে আসবে, এখানে 60 চলে আসবে। তার জন্য এখানে একটা 60 আসবে। তো এখানেও কত? 60 100 আসবে। তো একটা শূন্য অটোমেটিক্যালি তো কেটেই গেল। এখানকার একটা শূন্য কাটা, এখানকার 3টা আর এখানে কত হচ্ছে? 3টা কাটা, তাহলে 30। 30 শূন্যর একটা গন্ডগোল হচ্ছে। শূন্যের একটা গন্ডগোল, 0 0 0 তো গন্ডগোল হওয়া উচিত না। ঠিক আছে? শূন্যর গন্ডগোল হয় না। এটা 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 ভুল আছে। একটা শূন্য ভুল আছে। ঠিক আছে? এইটা হবে আমাদের উত্তর। ভুল আছে এখানে। শূন্য বেশি আছে এটা এখানে। এটা আমাদের 21,480 এটাই উত্তর হবে। ঠিক আছে? নেক্সট তারপরে প্রশ্ন দেখো। পরের 158 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 3 বছর এবং 5 বছরের পর চক্রবৃদ্ধি সুদ প্রাপ্ত অর্থ চক্রবৃদ্ধি হারে বার্ষিকভাবে যথাক্রমে 20,736 এবং 29,859.84 টাকা হয়। তাহলে মূলধনের পরিমাণটা কত? তাহলে পি পরিমাণ অ্যামাউন্ট টাকা যদি 3 বছর রাখে তাহলে হয়ে যাচ্ছে 20,736। আর যদি এটাই যদি 5 বছর যদি রাখে, আরো 2 বছর বেশি যদি রাখে, তাহলে হয়ে যাচ্ছে 29,859.84, তাই না? এইটা এখান থেকে এখানে 2 বছরের গ্যাপ, এটা 5 বছর, তাই না? এইবার তাহলে আমরা এটাকে রেশিও মেথডে করব। রেশিওতে কি করব? 20,736 আর এটা 29,859.84, এখানটাতে 20,000
736, তার সঙ্গে যদি দুটা শূন্য অ্যাড করে দিই তাহলে এদিকে কত হবে 2985984। এবার এটাকে 12 দিয়ে কাটাকাটি করি। 12 দিয়ে কাটলে 12কে 12 থাকলো কত হচ্ছে 12 দিয়ে কাটলে 12কে 12 8 87 7 12 84, তাই না? তাহলে ওই যে 84 যেমন 3 33 12 দুগুণে 24 থাকলো 9 96 8 12 96, তার সঙ্গে দুটো শূন্য। 12 দিয়ে এটাকে কাটবো। 12কে 12 দুগুণে কত 24, মানে থাকলো 24 মানে 5 58, তাই না? 58 যদি 3 12 36 4 12 48 48, তাহলে 8 48 মানে 4 বার দাম 48 মানে 10 10 মানে কত 105 হয়ে গেল। ও 12, তাই তো 8 12 96 9 12 108, তাহলে 9 12 108 হয়েছে, তাহলে 8 বার দাও, তাহলে 96 96 4 9 99 হয়ে যাচ্ছে। আবার কত 8 বার দাও 96, মানে 3 পড়ে থাকে 38 হয়ে যাচ্ছে। 3 12 কত হচ্ছে 36, 2 পড়ে থাকে 12 দুগুণে 24, এটা দাঁড়াবো। এবার আবার এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাই না? 12কে 12 52 4 12 48 48, মানে আবার কত 4 আবার 4 12 48 দুটো শূন্য। আবার এটাকে 12 দিয়ে ভাগ করব, 12 দুগুণে 24, তাই না? শূন্য। এবার কত হচ্ছে তোমার 88 8 12 7 12 কত হচ্ছে 84 4 43 3 12 36 36 36, মানে 7 72 6 12 72। আবার এটাকে 12 দিয়ে কাটাকাটি করো, 12 দিয়ে কাটলে কত হচ্ছে 1200। আবার এটাকে 12 দিয়ে কাটবো, 12কে 12 12কে 12 87 7 12 84 3 33 12 দুগুণে 24 8 12 96, তাহলে এটাকে 12 দিয়ে কাটলে কত হচ্ছে 100। 12 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 100, 12 দিয়ে কাটলে 100 আর 12 দিয়ে কাটলে দাঁড়াবে 12কে 12 তাহলে কত হচ্ছে 5 52 4 12 48 4 12 48 144, তাই না? 144। তো আরো কাটাকাটি করবে কি, আর দরকার নেই। এইবার আমাকে বলছে এটা গ্যাপটা 2 বছর, তাহলে আমরা এদিক থেকে যাবো। দেখো পি এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে পি সমান হয়ে যাবে আমাদের, বলতে লাস্ট কত আছে 20,736 ইন্টু হবে 100/144 ইন্টু 100/144 ইন্টু 100/144, তাই না? এইভাবে নিয়ে করলে সুবিধা হবে না সুদের হারটা বের করে নিই। সুদের হারটা এইভাবে একটু বেশি ক্যালকুলেটিভ আসবে, ঠিক আছে? দুটাতেই মনে হয় একই জিনিসই আসবে, দুটাতেই একই জিনিসই আসবে। হুম। আর তার থেকে আচ্ছা, তার থেকে ভালো এটাকে সুদের হারটাকে বার করি। সুদের হারটা বের করে সেইভাবে করি আমরা। সুদের হারটা বের করে নিই। ঠিক আছে? তাহলে আমাদের বেশি সুবিধা হবে। কারণ এখানে কিন্তু ক্যালকুলেশন বেশি আসবে না হলে। কিভাবে এখানে? তাহলে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 2। তাহলে এটা 10 স্কয়ার আর এটা হচ্ছে তোমার কত? 12 স্কয়ার। মানে 10 এখানে ইসটু কত হচ্ছে 12। তো 10 টাকার উপরে কত টাকা সুদ? 2 টাকা সুদ। 10 টাকায় 2 টাকা, পার্সেন্টের জন্য 100। তাহলে বলতে পারি 20%। সুদের হার 20% মানে কত? 1/5। 1/5। তার মানে হয়ে যাচ্ছে দেখো, তাহলে p ইনটু কত হচ্ছে 6/5 ইনটু 6/5 ইনটু 6/5 সমান হয়ে যাবে আমাদের 20,736। তাহলে p সমান হচ্ছে আমাদের 20,736 ইনটু 5/6 ইনটু 5/6 ইনটু 5/6 দিয়ে কাটাকাটি করবো এটাকে। 6 দিয়ে কাটবো। 3 6 18 থাকলো 2 27 4 6 24 3 33 5 6 কত হচ্ছে 30 6 6 36। 6 দিয়ে আবার এটাকে কাটাকাটি। 6 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5 6 30 30 30 4 45 6 7 টা কত হচ্ছে 42 3 36 এই 6 6 36। আবার 6 দিয়ে কাটবে এটাকে। 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 8 6 নং 54 3 36 6 6 36। তাহলে 96 ইনটু 125, তাই না? 96 ইনটু 125 টা গুণ করতে হবে। এবার দেখুন, তাই না? 96 ইনটু 125 96 96 ইনটু কত 125 এটা। তাহলে আমরা যদি গুণ করি 6 6 25 5 6 30 থেকে তাহলে 6 এবং 72 72 আর 3 কত হচ্ছে 75, তাই না? 75 এক ঘর কাটা। এখানে তোমার 5 নং 45 এর 5 হাত থেকে 4 18 আর 4 22 এর 2 হাত থেকে 2 9 এর 2 কত হচ্ছে 11। তাহলে 5 0 সরি 0 এখানে 0 0 এখানে 9 0 9 একে 9 একে 10 এর 0 হাত থেকে 1
এখানে একে একে 2, এখানে 1, তাহলে হচ্ছে 12,000। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 159 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট আসলের উপর চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেবে হলো 15,000 টাকা এবং ষষ্ঠ বছর চক্রবৃদ্ধি সুদ হিসাব হলো 25,350 টাকা। বার্ষিক সুদের হার কত নির্ণয় করতে বলছে, তাই না? তার মানে কি 2 বছরের গ্যাপ হচ্ছে, 15,000 আর একটা কত বলছে 25,350, তাই না? 2 বছরের গ্যাপ, তাহলে একটা শূন্য হলো কাটা, 15 দিয়ে কাটা হয়ে গেল, 15 দিয়ে কাটলে কত হচ্ছে 100, 15 দিয়ে কাটবো, 15 কে 15, তাই না? তাহলে 10 মানে 103, তাই তো? 7 15 কত হচ্ছে 105, 7 15 105 আর 105 আর এদিকে কত হচ্ছে 103 তো, কম হবে, সরি ভুল করলাম। আর 6 15 6 বাদ দাও, 6 বাদ দাও 90, 90 মানে কত, 90 হলে কত 13, 135, তাহলে 9 বাদ দেবে 135, এটা হচ্ছে 10 স্কয়ার আর এইটা হচ্ছে 13 স্কয়ার, তাহলে এটা 10 কত হচ্ছে 13, 10 টাকার উপরে 3 টাকা সুদ, 10 টাকায় 3 টাকা, পার্সেন্টের জন্য 100, তাহলে হয়ে যাচ্ছে 30%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 160 নম্বর অঙ্কে কি বলা আছে, নির্দিষ্ট আসলের উপর একটি নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 1600 টাকা ও 1760 টাকা, মূলধন বা আসলের পরিমাণ কত? মানে 1600 টাকা সরল সুদ, চক্রবৃদ্ধি 1760 টাকা, কত বেশি আছে এখানে 160 টাকা বেশি আছে, তাহলে 1 বছরের এসআইটা কত হবে, সরল সুদ হয়ে যাবে 1600 ডিভাইডেড বাই 2 মানে 800, তো 800 টাকার উপরে সুদ কত হচ্ছে 160 টাকা, পার্সেন্টের জন্য 100, 0 কাটা 2 দিয়ে কাটলে হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 20%, এটা কিন্তু 1 বছর ছিল 1 বছর, এখানে 1 বছর লিখে দিতে পারো, তাহলে 20%, তাহলে 2 বছরের এসআই কত হবে 2 × 20% মানে 40%, এই 40%-এর ভ্যালু বলে দেওয়া আছে কত 1600 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত, মানে এখানে 40 গুণ করছে, এখানেও 40 গুণ করছে, মানে 4000 টাকা। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 161 নম্বর প্রশ্নে কি বলা আছে, নিতেন একটি ব্যাংকে এবং একটি অ্যাপ থেকে ঋণের 2টি প্রস্তাব পায়, অ্যাপটি তাকে 10,000 টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেয় 15% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদে হিসেবে 2 বছরের জন্য, অন্যদিকে ব্যাংকটি তাকে একই পরিমাণ অর্থ একই সুদের হারে একই সময়ের জন্য সরল সুদে ঋণ দেওয়ার প্রস্তাব দেয়, উভয় হারের ফলে প্রাপ্ত সুদের পার্থক্য কত হবে সেটা বার করতে হবে। 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য, এটা সিম্পলিফাই দাও, পার্থক্য সমান সমান কত হবে পি ইন্টু r/100 তার হোল স্কয়ার, এটা ফেললে আমাদের চলে আসবে, তাহলে পি এর মান কত 10,000 টাকা নিচ্ছে দুটো ব্যাংক থেকেই, ইন্টু আর এর মানটা কত 15%, তাহলে 15 ডিভাইডেড বাই কত হবে তো ইন্টু 100, দুটা শূন্য কাটা, দুটা শূন্য কাটা, ও এখানে একটা 15 হবে, তাই না? আর পার্থক্যটা আমাদের কি করতে বলছে, পার্থক্যটাই বের করতে বলছে, তাহলে 15 কত হচ্ছে 225, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 162 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হিসাবে হয় এবং x% চক্রবৃদ্ধি সুদের হার অর্ধবার্ষিক হিসেবে সমতুল্য হয়, তবে x এর মান কত? মানে এই যে 10%টা আছে এটা একটা সমতুল্য, সেটা কিনা x যে আছে x% হারে, এইটা কি বলছে 6 মাস অন্তর অর্ধবার্ষিকীতে যে হারটা হবে এই যে 10%, সেটা কোন সুদ থেকে পাবো সেটা আমরা বার করব, তাই না? এইবার যদি আমরা দেখো এইটার যদি 2 বার সাকসেসিভ করি আমরা, তাহলে কত দাঁড়াবে, এমনি তো 6.25 প্লাস 6.25, তাই না, প্লাস সামথিং আরো ছেড়ে দিলাম আমরা,
দেখো এটা 12.50, 10-এর থেকে কি হচ্ছে বেশি হয়ে গেছে, তাহলে এটা কি আমাদের হবে না। পরেরটাও কি 10-এর থেকে বেশি হয়ে যাবে, এটাও কি আমাদের হবে না। এটা কি হবে, দেখো এটাও বেশি হয়ে যাবে, কারণ কেন বেশি, 4.55 প্লাস 4.55, তাই না। তাহলে 5 আর 5-এ 10-এর শূন্য হাত থেকে 1, 10 আর 1 11-এর 1 হাত থেকে 1, 8 আর 1 হতে 9, সরি এইটা কম হয়ে যাচ্ছে এটা কম হয়ে যাচ্ছে, তাই না। আরো পার্সেন্ট আছে 4.55, এটা আছে ইন্টু 4.55, ভুলে গেছি এটা, কিন্তু তাও এটা কি হচ্ছে কম হচ্ছে, একমাত্র এটার ক্ষেত্রেই কি হবে, এটার ক্ষেত্রেই বেশি হবে, তাই না। এই 4.88-এর যদি আমরা সাকসেস করি, যেটা কিনা 10%-এর সমতুল্য কি হবে, কাছাকাছিতে চলে আসবে, তো তার জন্য কত হবে, এই আমাদের সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা হয়ে গেল। কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল, এরপরে আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারের অঙ্কগুলিকে সমাধান করব, ঠিক আছে। তো সবাইকে দেখার জন্য ও পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো খারাপ অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে কি ভালো হচ্ছে কি খারাপ হয়েছে, অবশ্যই সেটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, সকলকে দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।